আমার ছেলে মারছে, নির্মলভাবে মারছে। আমার ছেলে সকালবেলা গেছে কাজে গেছে, আজ মিস্ত্রি কাজ করে, সবার থেকে শুনে দেখেন আজ মিস্ত্রি কাজে গেছে সকালে। সকালে গেছে, যাওয়ার পরে আমি সন্ধ্যার সময় ফোন দিছি ছেলের কাছে, কে বাবা তুমি কুটি করছো? মা আমার কাম শেষ, আমি হাত পাও দিয়ে আমি টাকালে হেমে আসতেছি, মা আধা ঘন্টার মধ্যে হেমে আসতেছি। আসার পথে খন্না হয়ে যে ভুঁড়ি ভাজি খায় ওইখানে আসার পথে আমার ছেলে একাই আসতেছে, ওইটি ওকে বিপক্ষ বলে কাজে কাজে হসে। আমার সন্তান তো আর জানে না, আমার ছেলে তো জানে না। তারা মনে করেন যে আসার পথে আমার ছেলেকে তার হুন্ডা আগে পার হয়ে গেছে, আমার ছেলে একলাই হুন্ডলি আসতেছে। আসার পথে ও থামার করছে, করে ইটে মেরে দিচ্ছে, যে কপালত লেগেছে। লাগার পরে ছেলে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মাথার বাড়ি মারছে। ছেলে বারবার মানা করছে, আমি তো এখানে আমার কেন ধরে আপনারা মারেন, আমি তো এখানে লই। তাও সত্ত্বেও মাথার বাড়ি মেরে আমার ছেলেকে মেরে ফেলে দিয়েছে। মারছে হলো কার 1 নম্বর হলো কার জিয়ে, 1 নম্বর নয়ন, স্বাধীন, মেহেদি, আর 2 জনের নাম তো মনে নেই। হত্যাকারী করে ফাঁসি চাই। আমার একটা তারা বলতেছে 10 লাখ টাকা তো তোমরা আপোষ হও, আপোষ না হলে তোমাকে দেখে নেবো, আমরা আপোষ হবো না। সেই মার্ডার হওয়ার পর থেকে আমরা থানার সাথে যোগাযোগ রাখছি, কিন্তু তাদের কোনো অ্যাকশন নেই। আমরা থানায় যাচ্ছি, তাদের সাথে যোগাযোগ করছি, এভাবে কন্টিনিউ চালাচ্ছি আমরা যোগাযোগ। পুলিশ প্রশাসনের সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ চালাচ্ছি, কিন্তু তাদের যে একটা ছিল তারা কোনো দেখায়নি যে আসামিগুলো ওপেনে ঘোরাফেরা করতেছে, আমরা চোখের সামনে দেখতেছি। ওইদিকে গেলে বীরগ্রামে গেলে দেখতে পাই যে হ্যাঁ তারা ওপেনে ঘোরাফেরা করতেছে, তাদের মনে কোনো ভয় নেই। তো কথা হচ্ছে আমার ছোট ভাই মারা গেছে, একটা অল্প বয়সী বাচ্চা স্টুডেন্ট, এখন তাকে এইভাবে মারা হচ্ছে, তার কোনো বিচার হবে না? আমরা এর বিচার চাইতো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি বিচার পানো না এই নিম্বর আগে কাজলর ভাই কাজল, ওর থানার সভাপতি, ওই সভাপতি ওই আসলো আওয়ামী লীগ জিয়া, এখন বিএনপি ওর ভাইয়ের সাথে করে এখন ওই আমার এই বিচার মামলার আমার বিচার এত গরমসি হচ্ছে। ও আমাকে 10 লাখ টাকা দেবার চাইছে, কোর্টে নোটিশ দিছে, দিয়ে করছে 10 লাখ টাকা দিয়ে আপোষ হওয়ার কথা হচ্ছে, কিন্তু আমরা আপোষ হব না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার। আর বিচার হচ্ছে না কেন আমরা তো নিজেও বুঝি না। এখন আমরা সুষ্ঠু বিচার চাই এবং জিয়ার ফাঁসি চাই। আমি ওই জিয়ার গ্রুপ ছিল, সেটা বেমাকি আসছিল, ওই রকম সোল হয় না, সেই সোল ভালো আসছিল বাবা। সোলটা খুবই শান্তশিষ্ট আসছিল বাবা, খুবই ভালো আসছিল, আমাকে সাথে খুবই ব্যবহার করছে। গ্রামের লোক কেউ কভার পারবার না, ওই সোলটা খারাপ হয়েছিল। সবই সবার সাথে হেসে কথা কছে, সেই ভালো সোলক এঁকে করে ওরা মারলো, সেই সোলে আমরা বিচার চাই, আর ফাঁসি চাই। মোকদ্দমা চলাকালীন প্রথমের দিকে যেটা বাদী বলে আসমা, যে তাকে প্রথমের দিকে খুব দাবানোর চেষ্টা ভয়ভীতি দেখিয়েছে এবং এক পর্যায়ে বলেছে যে তুমি মামলা আপোষ করো, তোমাকে একটা টাকার পরিমাণের কথা বলেছে যে এত লক্ষ টাকা দিয়ে দিব, তুমি মামলাটা আপোষ করে ফেলো। কিন্তু বাদীনির বক্তব্য হলো যে আমার একমাত্র সন্তান যাকে আমি হারালাম, তার বিনিময়ে আমি টাকা নিতে চাই না, কোর্ট থেকে যে ন্যায় বিচার সেটাই নিতে চাই। এখন আবার ভিন্ন ব্যক্তিদের দ্বারা এই আসামিরা কৌশল করেছে, যেহেতু তাদের বিরুদ্ধে একটা জিডি থানায় আছে, কৌশল করেছে অন্য ব্যক্তির দ্বারা বিভিন্নভাবে প্রলোভন দেয়, বলে যে এখনও টাকা দিব, মামলাটা আপোষ করে ফেলে আমরা যাতে বেঁচে যাই তার একটা সুযোগ করে দাও। কিন্তু বাদিনী এবং বাদিনীর স্বামী, অর্থাৎ যে মারা গেছে তার বাবা মা দুজনেই জীবিত, তাদের বক্তব্য হলো যেন লাশ বিক্রি করে আমরা কোনো টাকা দেব না, এই অবস্থায় আছে এবং আমাদেরকে এটা অবহিত করেছে। আমরা এই সাক্ষী যাওয়া আসার জন্য নিশ্চিত করার জন্য আমরা অলরেডি পুলিশ প্রশাসনকে বলেছি, শাহজাহানপুর থানা পুলিশকে বলেছি, কোর্টের ইন্সপেক্টর যিনি তাকে বলেছি যে তারা এই কোর্টে যাওয়া আসা যখন করবে তখন পুলিশি নিরাপত্তা যেটা এবং গোয়েন্দা নজরদারি যেন থাকে, কোনোভাবে যেন তারা আসামিদের দ্বারা ডিস্টার্বের শিকার না হয় এবং আসামিরা তাদের যেন কোনো প্রকারের ক্ষতি না করতে পারে, সেটার জন্য আমরা একটা চেষ্টা অবলম্বন করেছি এবং সেটা ইনশাআল্লাহ কার্যকর আছে।